হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম। স্টাডি লার্নিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আমাদের এক মহান কবি কাজী নজরুল ইসলামের এক সংক্ষিপ্ত জীবন কাহিনী। একবার শুনেই মনে রাখতে পারবে। আমরা প্রথমত এই কাজী নজরুল ইসলামের আমাদের যে কোথায় জন্ম হয়েছে এই কাজী নজরুল ইসলামের, সেটা আমাদের জেনে নিই। এই কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি নামেও পরিচিত। কাজী নজরুল ইসলাম 1899 সালের 24শে মে, বাংলা 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়ায় গ্রামে জন্মগ্রহণ করেন। কাজী নজরুল ইসলাম ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী বাঙালি কবি, লেখক এবং সঙ্গীতজ্ঞ। তিনি বিদ্রোহী কবি নামেও হিসাবে পরিচিত, যিনি সমাজের অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে তার লিখনির মাধ্যমে সোচ্চার হয়েছিলেন। বাল্যকালে পভার্টি বা দারিদ্র্যের সাথে যুদ্ধ করে লেটোর দলে যোগ দিয়ে গান ও অভিনয় শুরু করেন। 1917 সালে সেনাবাহিনীতে যোগ দিয়ে সৈনিক জীবন শুরু করেন এবং করাচি সেনানিবাসে থাকার সময় সাহিত্য চর্চা করেন। 1921 সালে বিদ্রোহ কবিতা রচনার মাধ্যমে তিনি বাংলা সাহিত্যে এক নতুন ধারার সূচনা করেন। এই কবিতা তাকে বিদ্রোহী কবি হিসাবে খ্যাতি এনে দেয়। তার লেখায় সাম্য, প্রেম, মানবতা এবং দ্রোহের মতো বিষয়গুলি বিশেষভাবে ফুটিয়ে উঠেছে। তিনি ধূমকেতু, লাঙ্গল সহ বিভিন্ন পত্রিকায় লেখালেখি করেছেন এবং অগ্নিবীণা সহ বেশ কয়েকটি কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। 1942 সালে মস্তিষ্কের রোগে আক্রান্ত হয়ে তিনি বাকশক্তি ও স্মৃতিশক্তি হারান। 1972 সালে তাকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয় এবং 1976 সালে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। নজরুলকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র মসজিদের পাশে সমাহিত করা হয়। কাজী নজরুল ইসলাম আজও আমাদের সাহিত্য সংস্কৃতির অঙ্গনে এবং এক উজ্জ্বল নক্ষত্র। তার গান নজরুল গীত নামে পরিচিত, যা আজও মানুষের মনে আনন্দ ধরা বইয়ে দেয়। এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত জীবন, মানে একটা ধারা আভাস পেলাম। এবার যদি আমরা গভীরভাবে এর সম্বন্ধে জানতে চাই, তাহলে আমরা প্রথমত জানব যে আমাদের জন্মসালটা বলে দিলাম। তিনি তার মাত্র 23 বছরে সাহিত্যিক জীবনের সৃষ্টির যে প্রাচুর্যতা, তার তুলনারীতি, সাহিত্যের নানা শাখায় বিচরণ ও করলেও তার প্রধান পরিচয় তিনি কবি। তিনি একজন বাংলাদেশের জাতীয় কবি হিসাবে খ্যাত। কাজী নজরুল ইসলামের তিনি মৃত্যু কেন যান? একটা পক্স রোগের তিনি একজন পক্স ডিজিজ নামে একটা এসেছিল। তিনি ব্রিটিশ ভারতীয় 1899 থেকে 1947 জাতীয়তা তিনি ভারতীয় বাংলাদেশি। পেশা হিসেবে তিনি কবি, ছোট গল্পকার, উপন্যাসিক, প্রাবন্ধিক, নাট্যকার, সম্পাদক, গীতিকার, সুরকার, গায়ক, অভিনেতা, অনুবাদক, ফৌজি, রাজনৈতিক কর্মী। কর্মজীবন তিনি 1920 থেকে 1942 সাল পর্যন্ত করেছিলেন। রাজনৈতিক তাল ছিল তার কিরতি, কিষাণ পার্টি, আন্দোলন, বাংলার নবজাগরণ। তার পিতামাতার নাম হচ্ছে কাজী ফকির আহমেদ, পিতা, মাতা হচ্ছে জাহেদ খাতুন। পুরস্কার তিনি পেয়েছিলেন জগত্তরিণী পদক 1945 সালে, পদ্মভূষণ পেয়েছিলেন 1960 সালে, ডিলেট ডিগ্রি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1975 সালে, 21শে পদক 1976 সালে, স্বাধীনতা পুরস্কার 1977 সালে, এইসব তিনি পেয়েছেন। তিনি কী ভাষা জানতেন? বাংলা, হিন্দুস্তানি, হিন্দি, উর্দু, ফার্সি, আরবি। তার মেন বিষয় বা লক্ষ্য কী ছিল? বিপ্লব, মুক্তি, মানবতাবাদ, সাম্যবাদ, ধর্মনিরপেক্ষতা, ন্যায় বিচার, নারীর অধিকার, প্রেম। কিছু উল্লেখযোগ্য রচনা আমরা দেখব: নতুন গানের বিদ্রোহী, কৈলাস, ধূমকেতু, অগ্নিবীণা, বাঁধনহারা, বাঁশির সুরে। তারপর এখনকার বর্তমান যে বুলবুলি বাগিচায় একটা যে গান রয়েছে, সেই গানটা কাজী নজরুল ইসলাম তার ছেলে যখন মারা যায়, তার ছেলেকে সমাধি দেওয়ার মতো তার কাছে পয়সা ছিল না। তখন তিনি এক সাহিত্যিকের কাছে যান, বা কি বলে যে ধরো প্রকাশক করেন কবিতা অল্প, সে কিছু টাকা চায়, কিন্তু সেই সময় প্রকাশক তাকে
সেখানে একটা কবিতা লিখে দিতে বলেন এবং তাকে টাকা দেয়। সেই সময় তিনি এই কবিতাটি লিখেছেন আর তিনি পয়সা দিয়েছিলেন। ছেলের মৃত্যুর রাগ, অভিমান, অনুরাগ সব কিছু সেই গানে, কবিতায় প্রকাশিত হয়েছে। আজকে এই পর্যন্ত। কথা হচ্ছে পরের ভিডিওতে আবারও আসবো ফিরে।